সুদামা প্রাসাদে অনেক দূরে চলে গেছে, আর গোবিন্দ সুদামা সুদামা করে ছুটলেন। সুদামা 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 তো চললেন, আর কৃষ্ণের কণ্ঠধ্বনি শ্রবণ করে সুদামা পেছন ফিরে তাকালেন। গোবিন্দ ছুটে আসছেন। রাত প্রাসাদে সবাই বিস্মিত হয়ে গেলেন, কেই কাঙ্গাল, যাকে পাওয়ার জন্য গোবিন্দ ছুটলেন সুদামা সুদামা করে। কৃষ্ণ সুদামাকে দেখলেন, সুদামা গোবিন্দকে দেখলেন, দুজন দুজনকে ভক্তি জড়িয়ে ধরলেন। দুজন দুজনকে জড়িয়ে ধরে নয়ন জলে কাঁদতে লাগলেন। সুদামা গোবিন্দকে বক্ষে ধরলেন, আর গোবিন্দ সুদামাকে বক্ষে ধরলেন। দুজন দুজনার গলা ধরে আসছেন। সমস্ত দ্বারকাবাস বিস্মিত হয়ে দেখছেন। 16,000 মহিষী, তারা দেখছেন এই ব্রাহ্মণ, দিন দরিদ্র কাঙ্গাল ব্রাহ্মণ আমাদের প্রাণনাথকে পক্ষে জড়িয়ে ধরে আছে, যার অঙ্গে কত সোনার অলঙ্কার। আজকে দিনহীন কাঙ্গালকে পক্ষে জড়িয়ে ধরে এনে বাড়িতে এসে সিংহাসনে বসালেন সুদামাকে। পালন করস 16,000 মহিষী সুবাসিত জল আনলেন এবং স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে সুদামার চরণ ধৌত করতে লাগলেন এবং ভগবান নয়ন জল টপ টপ করে সুদামার চরণে করছে। চরণে কত কণ্ঠক বিদ্ধ হয়েছে, কত ব্যথা লেগেছে। চরণ আশে শ্যামলে ধোলায় নয়ন জলেতে সুদামার চরণ বিধৌত করে দিলেন। 16,000 মহিষী পাখা বাতাস দিচ্ছেন। গোবিন্দ সুদামার সঙ্গে তার পথশ্রান্তি দূর করিয়ে, তার ছিন্ন পোশাক পরিত্যাগ করিয়ে, তাকে রাজ পোশাক পরিয়ে, ভোজন করিয়ে পালনকে শয়ন করালেন। যখন গোবিন্দ দেখলেন যে সুদামা বিশ্রাম করেছে, তারপর তার পদসেবা করতে লাগলেন গোবিন্দ নিজে হাতে। বলে, সুদামা বলো তো, তবে এতদিন বাদে এলে? আমরা গুরু বাড়িতে কি আনন্দে ছিলাম, তাই না? গুরুদেবের আদেশে আমরা বনে কাঠ কাটতে গেছিলাম, জানো? সেদিন বৃষ্টিতে আমরা বনে আটকে গেলাম। তুমি তো ক্ষুধায় ছটফট করছিলে আর শীতে ঘন্টা করে কাটছিলে, তাই না? সেদিন আমার ক্ষুধা লেগেছিল। অর্থাৎ দেখুন কেন সুদামা কৃষ্ণ ভক্তি আছে, কাঙ্গাল কেন? সুদামা কেন কাঙ্গাল? সুদামা আর কৃষ্ণ বনে গুরুর আদেশে কাঠ কাটতে গেলেন। গুরুমা চানা ভাজা, ছোলা ভাজা দিলেন, ক্ষুধা লাগলে খাবি। সেদিন রাত তারা গাছের উপরে কাটালেন। সুদামা ভাবছে, কটা ছোলা কাকে দেব, আমি একা খাই। সুদামা একলা খাচ্ছে। কৃষ্ণ বলছে, আরে সুদামা কি খাচ্ছিস? খটখট করে খটখট শব্দ হচ্ছে তো। সুদামা বলছে, না না, আমি খাচ্ছি না তো, শীতে টকটক করে কাঁপছি। ওই যে একদিন গোবিন্দকে না দিয়ে খেয়েছিলেন সুদামা, তাই গোবিন্দের প্রেম ভক্তি সব আছে, শুধু আহার নাই। ভগবানকে না দিয়ে যারা আহার করে তাদের অভাব জীবনে কোনোদিন মিটবে না। যারা ভগবানকে নিবেদন করে আহার করে তারা বিশ্ব জগতের পেট ভরাতে পারবে, জানবে। আজকে সুদামাকে মনে করালে, সুদামা সেদিন তুমি আমি মিথ্যে কথা বলেছিলে, আমাকে না দিয়ে তুমি খেয়েছিলে, এটা মুখে বলিনি। সুদামার মনে মনে জেগে উঠল। কৃষ্ণ বললেন, তুমি তো সেদিন ভক্ত করে কাঁপছিলে শীতে, বলো। আর সুদামার হৃদয় কতক্ষণ দগ্ধ হতে লাগলো। কানাই রে, আমি সেদিন তোকে না দিয়ে খেয়েছিলাম। বন্ধু, সেদিন আমি তোমার সঙ্গে মিথ্যে কথা বলেছিলাম। আমি তোকে না দিয়ে সুযোগ করেছিলাম গুরু মায়ের দেওয়া খাবার গুলো। এই অনুতাপ হচ্ছে শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত। আচ্ছা যাক বন্ধু, তুই বিয়েটা করেছো? বলে, হ্যাঁ করেছি। ছেলে মেয়ে? বলে, 3টি ছেলে মেয়ে। আমায় নিমন্ত্রণ করলে না তো? বলে, তুমি যে 16,000 বিয়ে করলে নিমন্ত্রণ করেছ?
বলে, আরে ভাই, আমি কি বিয়ে করেছি নাকি চিঠি পাঠিয়েছে রাত্রের মধ্যে না এলাই মরে যাব, যুদ্ধ করে আনলাম। এই 16,000 মহিষী বলছে আমাদের সবাইকে মেরে ফেলে যে তুমি ছাড়া কেউ নাই, এমনি বিয়ে করলাম, তোমায় নিমন্ত্রণ করিটা কি করে ভাই? সত্যি কথা বলতে কি আমি কাউকে বিয়ে করিনি, এইসব মহিষীগুলো আমাকে বিয়ে করেছে, আমি কাউকে বিয়ে করিনি। আচ্ছা যাক, বল আমার বান্ধবী কি পাঠিয়েছে? এবার তো শুধু আমার লুকাচ্ছে, পটলিটা লুকাচ্ছে, আর তো দেখবেন চিনির কোনা তো, আর দ্বারকায় রাজ খাবার। বলে, না না কিছু না, কিছুতেই যখন সুদামা দেয় না। গোবিন্দ বলে, আচ্ছা বলে তো আমার তোমার ওই ছেলে মেয়ে কয়টা? বলে 3টি ছেলে। কত বড়? 8 বছর, 10 বছর, 12 বছর। আরে কোনটা কত বড় দেখাও না। 8 বছর, 10 বছর, 12 বছর। যেই 12 বছর হাত তুলেছে, বগল থেকে পড়লে ধপ করে নিচে পড়েছে। আর আপনি গোবিন্দ তুলে নিলেন, এক মন গালে পড়ে দিলে। সুদামা বললেন, সখা, এ তোমার যোগ্য নয় সখা, এই খাবার তোমার যোগ্য নয়, এ তুমি খেও না। গোবিন্দ বলে, সুদামা তুমি কি বললি? আমার ভক্ত যদি আমাকে 1 গণ্ড জল তুলসী দেয়, এটা আমি শ্রেষ্ঠ বলে মনে করি। তুমি কি জানো না দ্বারকাতে রাজ খাবার আছে বটে, কিন্তু আমার বন্ধুর আমার খাবার কি দ্বারকায় পাওয়া যায়?